জ্বালানি তেলের সংকট না থাকার পরেও অনেক এলাকায় টানা 8 থেকে 9 ঘন্টা কারেন্ট থাকতেছে না। 8 থেকে 9 ঘন্টা কারেন্ট না থাকা মানে পুরোটা সময় ইন্টারনেট থেকে কমপ্লিটলি বিচ্ছিন্ন। ডাটা থাকলে ভিন্ন কথা, তবে যেভাবে গ্রামে গ্রামে ওয়াইফাই পৌঁছে যাচ্ছে সেই হিসাবে লোডশেডিংয়ে কানেক্টেড থাকতে এবং রাউটার ও অনু চালাতে দরকার পড়ে একটা মিনি ইউপিএসের। এবং আমার হাতে থাকা এই ভার্সন 4 মিনি ইউপিএস সার্কিট দিয়ে ঘরেই বানিয়ে ফেলতে পারবেন রাউটার ও অনুর মিনি ইউপিএস। এই ইউপিএস সার্কিটটা পাওয়া যায় একটা প্যাকেজ আকারে, যেখানে সার্কিট এবং এরকম একটা উডেন বোর্ড দেওয়া থাকে। আমারটা কিনেছি সার্কিট পয়েন্ট বিডি পেজ থেকে 720 টাকা দিয়ে। ভার্সন 4 এর এই সার্কিটটিকে পাওয়ার করতে আমাদের লাগবে 2S ব্যাটারি প্যাক, অতএব দুইটা সিরিজে অথবা দুইটি করে প্রথমে প্যারালাল তারপর সিরিজে কানেক্ট করতে হবে। আমার কাছে 3টা ব্যাটারি রয়েছে, এখান থেকে 2টা ব্যবহার করব। 3টাই 2200 mAh এর ব্যাটারি, বডি রয়েছে ইনবিল্ট বিএমএস। তবে ব্যালেন্স না হওয়ার পরেও আমি এখানে এক্সট্রা বিএমএস ব্যবহার করব না, কারণ আমার ব্যাটারিগুলো কাছাকাছি ক্যাপাসিটির হয়। উডেন বক্সের সাথে সুইচ ও 2টা কেবল দিয়ে দেয়। বক্সের সাথে সার্কিটের পোর্টগুলো সুন্দরভাবে ম্যাচ করে। এখানে 3 পিনের কেবলটি মূলত ব্যাটারি কানেক্ট করার জন্য, কিভাবে কানেক্ট করবেন সেটা ভিডিওতে দেখতে পারবেন। 2 পিনের পোর্টটি হলো সুইচের জন্য। এখন আমরা ব্যাটারি 2টাকে সোল্ডার করে নিব। সোল্ডারিং এর সময় যেন ব্যাটারি পিছলে না যায়, তাই টেপ দিয়ে আটকে দিব। এক পাশে ব্যাটারি প্লাস মাইনাস তার দিয়ে জোড়া লাগিয়ে দিব। এখন আমরা সার্কিটের সাথে আসা পিনের সাথে ব্যাটারি কানেক্ট করব। পিনের লাল তার যাবে যে প্রান্তে সোল্ডার করা নেই সেই প্রান্তের পজিটিভে, মানে 8.4 ভোল্ট প্লাস, আর কালো তার যাবে এর পাশের মাইনাস অংশে, মানে 8.4 ভোল্ট মাইনাসে। সর্বশেষ হলুদ তারটি যাবে যে পাশে আমরা প্লাস মাইনাস তার দিয়ে সংযোগ দিয়েছিলাম সেখানে। ব্যাস হয়ে গেল কানেকশন। এখানে সবচেয়ে ভালো হতো 3.7 ভোল্টের 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো ব্যবহার করলে এরকম 2টা ব্যাটারি এই বক্সে পারফেক্টলি ফিট হবে। মেবি ওইটার কথা মাথায় রেখে ডিজাইন করা। এখন উডেন ফ্রেমগুলোকে সুপারগ্লুর সাহায্যে জোড়া লাগিয়ে বক্সের শেপ দিব। খেয়াল রাখতে হবে যে লেখা প্রিন্ট করা অংশগুলো বাইরের দিকে হবে এবং সুপারগ্লু মারার আগে একবার চেক করে নেবেন সঠিকভাবে বসে আছেন কিনা। একে একে সবগুলো পার্ট জোড়া লাগানো শেষ। এখন সুইচটাকে তার সাথে সোল্ডার করে নিব ভালো করে। ডাবল সাইড টেপ দিয়ে সার্কিটটি ভালো করে বসিয়ে দিয়েছি। ফ্রেমে সুইচ লাগানোর জায়গা আছে, সেখানে সুইচটিকে শক্তভাবে লাগিয়ে নিব। সুইচ লাগানো হয়ে গেলে এবার সুইচের পিনটিকে বোর্ডের সাথে ভালো করে লাগিয়ে নিব। সবকিছু কমপ্লিট। এখন ব্যাটারি প্যাকটা সার্কিটের সাথে কানেক্ট করে বসিয়ে দিব। ব্যাটারি আশেপাশে ভালো করে টেপ নিয়ে নিয়েছি যাতে শর্ট সার্কিট না হয়ে যায়। ব্যাটারি লাগানোর পর সার্কিট অন হচ্ছিল না, স্বাভাবিক, কারণ এটা অন করতে হলে প্রথমে একবার চার্জারের সাথে কানেক্ট করা লাগে। সার্কিটের গায়ে লেখা আছে ইনপুটে 12 ভোল্ট 2 এম্পিয়ার অ্যাডাপ্টার ইউজ করতে, তবে আপনি চাইলে 12 ভোল্ট 5 এম্পিয়ারও ব্যবহার করতে পারবেন। আমি ব্যবহার করব 12 ভোল্ট 3 এম্পিয়ার এই চার্জারটি। এটি আমি নবপুর থেকে 290 টাকায় কিনেছিলাম। চার্জারটি ইউপিএস এ কানেক্ট করার সাথে সাথে ইউপিএস অন হয়ে গেল। ব্যাটারি চার্জ পার্সেন্টেজ সহ ইউপিএস মোড, চার্জ ফুল ইন্ডিকেটর এলইডিও দেওয়া আছে। এবার চার্জার খুলে নিলেও সুইচের মাধ্যমে অন অফ করা যাবে। যাই হোক, ব্যাটারিটা ভিতরে সেট করে বসিয়ে উপরে যে পার্টটা বাকি ছিল সেটা গ্লু দিয়ে আটকে দিয়েছি। এখন ইউপিএসটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখব এটা দিয়ে রাউটার এবং অনু চালানো যায় কিনা। সেটা টেস্ট করার জন্য আমি এখানে একটা 9 ভোল্ট 1 এম্পিয়ার রাউটার ও 12 ভোল্ট 0.5 এম্পিয়ার একটা অনু নিয়েছি। প্রথমে ইউপিএস অন করে মেল টু মেল কেবলটা ইউপিএস এর 9 ভোল্ট আউটপুটে লাগিয়ে নিব। এরপর এটা রাউটারের সাথে কানেক্ট করব। দেখুন রাউটারে লাইট জ্বলে উঠেছে। এই রাউটারগুলো ফুল লোডে 5 থেকে 6 ওয়াটে বেশি কনজিউম করে না। এখন ইউপিএস এ 12 ভোল্টের আউটপুটে আরেকটা কেবল লাগিয়ে অনুতে কানেক্ট করব। দেখুন অনু অন হয়ে গেছে, লাইটের জন্য দেখা যাচ্ছে না। এবার দেখুন, এখন প্রশ্ন হচ্ছে কারেন্ট চলে গেলে রিস্টার্ট নিবে কিনা। সেটা দেখার জন্য আমরা চার্জারটি খুলে নিব, দেখব রাউটার বা অনু রিস্টার্ট নিচ্ছে কিনা। রাউটার কিংবা অনু কোনোটাই রিস্টার্ট নেয়নি। আবার এই ইউপিএস একটা বিল্ট ইন পাওয়ার ব্যাংক আছে, ইউএসবি পোর্ট দিয়ে 7.5 ওয়াটের মতো আউটপুট দিতে পারে। আমার বাসায় ফোন একটা হওয়ায় আমার যে 200 ঘন্টা ব্যাকআপের নেকব্যান্ড আছে সেটা চার্জ করে দেখব যে চার্জ হয় কিনা। দেখুন চার্জিং কেবল কানেক্ট করার সাথে সাথেই নেকব্যান্ডটি চার্জিং শুরু হয়ে গেল। অতএব চাইলে পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যবহার করা যাবে। একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে এই 2টা ব্যাটারি দিয়ে 1 ঘন্টা 40 মিনিটের মতো ব্যাকআপ পেয়েছি। ইউপিএস সার্কিটে কম্বোটি কিনেছি সার্কিট পয়েন্ট বিডি থেকে। অর্ডারের লিঙ্ক কমেন্টে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মিনি ইউপিএস বানানোর বিস্তারিত ভিডিও। কানেক্টেড থাকতে আপনিও বানিয়ে ফেলতে পারেন এমন একটা মিনি ইউপিএস। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।